আমার হাজবেন্ডের এই বরবটি ভর্তা হইলে ভাত খাইতে আর কিছুই লাগে না। তো আজকে ভাবলাম যে বেশি কিছু বরবটি ভর্তা করব, আর আমার জন্য একটু টমেটো ভর্তা করব, মানে ভাজি করব, আর ডাল রান্না করব, আর ডিম নিয়ে আসতে বলছি, ডিম আনলে ডিম ভাজিয়া দিব। তো আমি এখানে বরবটি কাইটা নিছি। তো এখন আমি এটাকে খুব ভালো করে ধুয়ে এটার ভিতরে কিছু কাঁচামরিচ আর কিছু রসুন দিয়ে দিছি। এটার ভিতরে ভর্তাটার ভিতরে আপনারা রসুনটা একটু বেশি করে দিবেন, তাহলে এটা খাইতে একটু মজা লাগে বেশি। তো আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিছি, যাতে এটা সিদ্ধ হইতে হইতে পানিটা পুরোটাই না জায়গা। এখন আমি টমেটো ভাজি করার জন্য টমেটোগুলোকে আগে ধুইয়া তারপরে আমি এই যে টমেটোগুলোকে কাইটা নিছি। হুমায়রার আব্বু আবার টমেটো খায় না, তো আমি একাই খাবো। তারপরেও আমি একটু বেশি করে নিছি, কারণ এই ভর্তাটা আমার খুবই পছন্দের একটি খাবার। এটা হইলে আমার ভাত খাইতে আর কিছুই লাগে না। এই ফাঁকে আবার দেখেন আমার মাইয়া, আমি এখানে রান্না করি একটুখানি রান্নাঘর, আমার রান্নাঘরটা অনেক ছোট। তো ও আইসা এই দরজার সামনে চেটটা নিয়ে। তো এখানে কালকে রাত্রে রান্না করছিলাম, তার দুপুর ভাত ছিল, শীতের দিন নষ্ট হয় নাই, যদিও ফ্রিজে রাখছিলাম। তো আমি এগুলোকে খুব ভালো করে ধুইয়া নিই। তো ভাত গরম করার লেগে আমি এখানে একটা পাতিলের ভিতরে অল্প পরিমাণ পানি দিছি, যেহেতু ভাত বলবো না, তার জন্য অল্প পানি হইলেই হয়ে যাবো গা। তো আমি অল্প করে পানি দিছি, পানিটা বলকাইছে, এখন আমি ভাত কটা দিয়ে দিম। তো ভাত কটা দেওয়ার পরে আমি ঢাইকা দিমু। ভাত ঢাকার পরে ভাত যখন বলক আসবে তখন আমি এটাকে মারগালাইতে দিমু, তাইলে দেখবেন খুব সুন্দর ঝরঝরা হয়ে যাব। এই তো ভাত হয়ে গেছে। এখন আমি আগে যে বরবটিগুলোকে সিদ্ধ করে রাখছিলাম ওগুলাকে আমি পরিমাণ মতো তেল দিয়া ভাজা নিমু। বরবটি ভাজাও শেষ। এখন আমি আবার সেই কড়াই থেকে বরবটি ঢাইলা নিয়ে ওইটার ভিতরে আমি রসুনটা ভাজা নিমু, আর পেঁয়াজ আর কাঁচামরিচটা টমেটোর সাথে দিয়ে দিব, কারণ পেঁয়াজটা মুখের উপর চাবান পড়লে, দাঁতের নিচে চাবান পড়লে খুবই মজা লাগে। তো আগেই আমি বলছি টমেটো ভর্তাটা আমার খুবই ফেভারিট। টমেটোটা বসায় এদিকে আমি এই ভর্তাটাও করে নিলাম। তো আমার মতো কেউ কোনো কিছু বাটার সময় প্লিজ। তো এটার জন্য শাশুড়ি অনেক কিছু বলতো আমায়, যে আমরাও তো বাটি, আমাদের বাটা বুতা তো তলায় না, তোমারটা তো তলায় কে। যাক গা, শাশুড়ি সব কিছুতেই দোষ ধরবো, এটাই স্বাভাবিক। তো এদিকে ভর্তা করতে করতে এদিকে আমার টমেটো ভাজিটাও হয়ে গেছে। এখন আমি এই একটু টমেটো ভর্তা এই বড় বাটিটার মধ্যে বাইরা নিমু। ছোট বাটি আছে কিন্তু তলানো। তো এই তো রান্না বাড়া শেষ, চলে আসলাম মায়ের ভাত খাইতে প্রতিদিনের মতো।